নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর ঘোষালের তরফ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার ভিডিওটি একটু লং হয়ে গেছে। আপনারা ধৈর্য ধরে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমি আপনাদের আজকে কোথায় নিয়ে যাচ্ছি। আপনারা যারা আমার প্রতিদিনের ভিডিও দেখেন তারা এটুকু জানবেন যে আমি একদিন আপনাদের বলেছিলাম যে আমি মাশরুম চাষ সম্বন্ধে আপনাদের জানাবো। তো আজ আমি আমার বরের খুব কাছের এক বন্ধুর কাছে চলে এসেছি, যিনি এই মাশরুম চাষ করেন। এই প্রজেক্টটি দাদাভাই উলুবেড়িয়াতে শুরু করেছেন। আমাদের ঘর থেকে অন রোড প্রায় 60 কিলোমিটার মতো লাগলো আসতে। যদিও শিয়ালদা থেকে দীঘা যাওয়ার যে কোনো লোকাল ট্রেন ধরলেই উলুবেড়িয়াতে নামা যাবে। এসেই যেটা প্রথমেই চোখে পড়ছে যে এত এত বস্তায় সব গমের খড় স্টোর করা হয়েছে। মাশরুম চাষের প্রধান উপাদানই হচ্ছে গমের খড় ও গোবর সারকে একসঙ্গে পচিয়ে রেখে একটা মাটি তৈরি করা হয়, সেখান থেকেই মাশরুম ফলানো হয়। এখন আমরা দাদা ভাইয়ের ঘরে এসেছি, দেখছি প্রচুর মিল্কি মাশরুমের বীজ রয়েছে। এগুলো সব মিল্কি মাশরুমের বীজ, এক একটা প্যাকেট 200 গ্রাম। এখানে এসেই প্রথমে যেটা নজর কেড়েছে সেটা হচ্ছে এই লক্ষ্মী গণেশ ঠাকুর, কি সুন্দর ফুল দিয়ে পুজো করে রেখেছে। যাই হোক, আমরা এবার ভিতরে ঢুকবো, তার জন্য দাদা আমাদের নিয়ে গেলেন। এই মাশরুম চাষ করতে গিয়ে নাকি সবসময় একটা জিনিসই লক্ষ্য রাখতে হবে, যে ভিতরে ঢুকতে গেলে একদম পরিষ্কার হয়ে ঢুকতে হবে, যেন বাইরেকার কোনো জীবাণু বা কোনো কিছুই ভিতরে প্রবেশ না করে। তাই দাদা আমাকে হাতে গ্লাভস আর মাথার একটি ক্যাপ দিল। মোট এখানে 6টি ঘর আছে, যার সাইজ হচ্ছে 20x40। তবে এখন মাত্র 3টি ঘরেই মাশরুম ফলানো হয়। আর এই যে প্রথম ঘরটায় ঢুকলাম, এটা হচ্ছে মিল্কি মাশরুম বানানো হচ্ছে। এই মিল্কি মাশরুমে কিন্তু এসির প্রয়োজন হয় না, যদিও ঘরে লাগানো আছে। তবে বাটন মাশরুমে অবশ্যই এসি লাগবে, তা না হলে কিন্তু বাটন মাশরুম তৈরি হবে না। এবার আমরা দ্বিতীয় ঘরে যাব। দ্বিতীয় ঘরে ঢুকেই দেখছি এসি লাগানো আছে, মানে হচ্ছে এখানে বাটন মাশরুম রেডি হচ্ছে। মাশরুমগুলো বীজ থেকে ফুটে উঠতে 45 দিন মতো সময় লাগে, আর ফলন হয় 3 মাস ধরে। এবার আমরা তৃতীয় নম্বর ঘরে যাচ্ছি, যেখানে মাশরুম অলরেডি প্যাকেটিং করা আছে। মাশরুমগুলো এত ফ্রেশ, এত ভালো লাগছে চারিদিকটা দেখতে, মনটা একদম ভরে গেল। সত্যি এইরকম চাষ কখনো আগে দেখিনি, এইবার প্রথম দেখছি। আর তাই আপনাদের সঙ্গেও একটু এই আনন্দটা ভাগ করে নিচ্ছি। এখানে দাদা আমাকে দেখাচ্ছে মাশরুম কিভাবে ওঠাতে হয়। কি সুন্দর লাগছে, আর খুব সুন্দর আলগা হাতে ওঠালো, খুব ভালো লাগলো দেখে। আবার এটাও আমাকে দেখাচ্ছে যে এর গোড়াটা কেটে তাকে পরিষ্কার করে প্যাকেটিং করতে হবে। সত্যি কথা বলতে এই এত কিছু দেখে আমার মাথায় বহু রকম প্রশ্ন ঘোরাঘুরি করছিল। তো সে সব কিছুর উত্তর দাদা কিন্তু আমায় আস্তে আস্তে শান্তভাবে দিয়েছে। মাশরুমটাকে আমি হাতে নিয়ে দেখছি এর কতটা ওজন হতে পারে। তো যাই হোক, এখানে দেখছি উপরে আর এক কাকু মাশরুমগুলোর মধ্যে জল দিচ্ছে, আর ওইদিকে দাদাও উঠে গেছে যে কোথায় কোন মাশরুমটা বড় হয়েছে সেসব দেখছে। কি যে ভালো লাগছে না, কি বলবো আপনাদের। দেখুন কি সুন্দর একটা পুচকি মাশরুম, সবাই একে একে বড় হচ্ছে নিজেদের মতো এক এক সাইজ নিয়ে। তবে এই সব মাশরুমের মধ্যে থেকে যেইগুলো একটু সব থেকে বড় হয়েছে সেগুলোকেই নিয়ে প্যাকেটিং করা হবে, আর ছোটোগুলো সিরিয়াল ওয়াইজ তোলা হবে। যেহেতু মাশরুমগুলো কেবলে ফলন দিচ্ছে, তো তার জন্যে এর ওয়েটটাও খুব ভালো, জানেন। ওই মোটামুটি এক একটা মাশরুম 60 থেকে 70 গ্রাম মতো ওজন হচ্ছে। কয়েকদিন আগেই দাদা উঠিয়ে নিয়ে গিয়ে আমাদেরকে দিয়েছিল, খুব টেস্ট খেতে। তবে এখানে এসে যেটা বুঝলাম যে একদম ন্যাচারালভাবে বানানো হচ্ছে। এই দেখুন কি সুন্দর সার মাটি তৈরি করছে, কোনো রকমভাবেই কোনো ভেজাল মেশানো নেই। এখানে আপনাদের আমি একটা কথা বলতে চাই যে দাদার এখানে একটা ভালো লোক লাগবে হেল্পার হিসেবে। আপনারা যদি কেউ ইচ্ছুক হন এখানে কাজ করতে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। তবে এত সব কিছু দেখে একটা জিনিসই বলবো, এটা একটা খুবই দামি প্রজেক্ট। এই প্রজেক্টটিতে খরচার পরিমাণ যেমন অনেক, ঠিক তেমনই আয়ও প্রচুর আছে। প্রজেক্টটিকে চাক্ষুষ দেখতে পেরে খুব ভালো লাগলো, এখানে এসেও খুব ভালো লাগলো, দাদার সঙ্গে কথা বলেও খুব ভালো লাগলো। যাই হোক, আপনারা যদি এই প্রজেক্টটির সম্বন্ধে কোনো রকমের প্রশ্ন থাকে বা করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন।